তাই আমরা বসে বসে বাদাম খাচ্ছি, ট্রেনের অপেক্ষা করছি আর বাদাম। চলো আজ তোমাদের উলুবেড়িয়ার রাসের মেলায় নিয়ে যাই। শুধু ভিড়টা দেখো, দেখেছো? মেলার ভেতরে ঢোকার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তৃষা। চলো ভিডিওটা শুরু করা যাক। শীতকাল মানেই ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া আর এই রকম ধরনের মেলা তো থেকেই থাকে, তাই আমরাও চলে এলাম আজ এইরকমই একটি মেলাতে, রাসের মেলা। উলুবেড়িয়ায় এই রাসের মেলা অনেকটাই ফেমাস আর প্রায় 1 মাস ধরে এই মেলাটা চলে। ছোটোবেলায় অ্যাকচুয়ালি এই মেলাতে এলে না সে একটা নস্টালজিয়া কাজ করে, কারণ ছোটো থেকেই এই মেলাতে আসি আর এই মেলাতে এলে একটা আলাদা ধরনের একটা ফিলিং হয়। মানে ছোটোবেলায় যখন আসতাম বাবা মায়ের সাথে খুবই মজা হতো, আসার জন্য অনেক বায়না করতাম। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, বাট তাও স্টিল একটা মেলার আলাদা ফিলিং থাকে, তাই না? তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে রাষ্ট্রের মেলা কোথায় কীরকম হয় আর কোন কোন জায়গায় এরকম ফেমাস আছে একটু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা প্রথমেই চলে গেছিলাম মায়ের দর্শন করতে। বাই দ্য ওয়ে আমরা 3 জনে মিলেই গেছিলাম, আমি, সুপ্র মানে আমার হাজব্যান্ড আর বোন। আমরা 3 জনে গেছিলাম। এমনিতে বোনেরও এক্সাম শেষ হয়ে গেছিলো, তাই বললাম চল তাহলে ঘুরে আসবি, তাই আমি চলে এলাম। চলো তাহলে তোমাদের মেলাটা ঘুরে দেখাই। যে কোনো মেলায় গেলেই আমার সব থেকে ফেভারিট কর্নার হচ্ছে এটা। প্রথমেই আগে এখানে ঢুকি, কারণ এই যে ফুলের ডেকোরেশনগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি এই যে ধরো ভাসগুলো বা যে ফ্লাওয়ার্সগুলো থাকে, ফ্লোটিং ফ্লাওয়ার্সগুলো, তো এগুলো দেখতে খুব সুন্দর, যেমন এটা খুবই সুন্দর দেখতে। আর মেলার মধ্যে যেটা সব থেকে শো স্টপার সেটা তো এই যে এইটা। সত্যি কথা বলতে কি আজ অবধি কখনো চাপার সাহস হয়ে ওঠেনি। অনেকে ইনসিস্ট করেছে কিন্তু তাও আমি উঠিনি কখনোই, অত সাহস নেই বাবা আমার। ওপর থেকে মানে নিচে থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমি ইম্যাজিন করি যে ওপরে বসে আমার কীরকম ফিলিং হবে, সেটা ভেবেই আমি আর কখনো উঠিনি, আর উঠবও না মনে হয়। যাই হোক, এই যে রাইডসটা ছিল, এটা দেখে আমার সত্যি খুব চাপার ইচ্ছা হচ্ছিল, বাট কোনো উপায় ছিল না, তাই দূর থেকে দাঁড়িয়েই দেখতে। আর সিরিয়াসলি এত ভিড় হয়েছিল মেলায়, আমি যদি আগে জানতাম এত ভিড় হবে আমি কখনোই আসতাম না। তাই একটা ফাঁকা জায়গায় কর্নার দেখে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর বললাম চল এবার বেরোনো যাক। তবে হ্যাঁ, বেরোনোর আগে একজনকে বাড়িতে রেখে এসছি, তো তার জন্য যদি কিছু না নিয়ে যাই অবশ্যই সে ঝামেলা করবে প্রচুর, তাই তার জন্য কিছু কেনাকাটা করে ফুচকা খেলাম। খেয়ে এবার রওনা দিতে হবে আমাদের, কিন্তু বাড়ির জন্য কিছু নিতে হবে, যেহেতু মেলায় এসেছি। মেলায় এলে তো বাদাম ভাজা আর জিলিপি তো ম্যান্ডেটরি নিতেই হবে। আর এটা একটা আলাদা নস্টালজিয়া না, মেলা মানেই হচ্ছে বাদাম ভাজা আর জিলিপি, তো অবশ্যই নিয়ে যেতেই হবে বাড়ির জন্য। চলো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কে জিলিপি লাভার আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর কি করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো হঠাৎই এইটা দেখতে পেলাম আর ওকে বললাম কি রে কিনে দিবি নাকি? তো ও বললো এই দেখ পুরো শাকালাকা বুমবুমের মতো না, পেন্সিলটার মতো। তো কিন্তু সিরিয়াসলি 100 টাকা দাম। আমি বললাম না দরকার নেই। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বাদাম ভাজা, ভাবলাম বাদাম ভাজাকেই মানে টাইম পাস করা যাক, কারণ যেহেতু ট্রেন ছিল না, তাই ওখান থেকে বাড়ি চলে এলাম। তোমরা ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। বসে বসে বাদাম খাচ্ছি, ট্রেনের অপেক্ষা করছি আর বাদাম